তাকওয়া শব্দটি আরবি, এর বাংলা হলো ভয়। বাংলাতে কি বলা হয়? ভয়। এর আরো অর্থ আছে, ফিরে আসা। ফিরে আসা তার মানে যে লোকটা গুনাহ নামক ময়দান থেকে নেকির ময়দানে ফিরে আসতে পারলো, সে হলো তাকওয়াবান, সে হলো মুত্তাকি। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বিশ্ব নবীজির জামাই, তিনি ছিলেন মা ফাতেমার স্বামী, তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। কত টাইটেল তার! এই বিশ্ব নবীজির জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্ব নবীজির সাহাবীদেরকে নিয়ে বসছেন, বসে সাহাবীদেরকে বলছেন, হে সাহাবীর দল, হে বিশ্ব নবীজির সাহাবীর দল, তোমরা কি জানো পৃথিবীর বুকে বড় হিজরত কি? সাহাবীর দল বললেন, রে নবীজির জামাই, রে আলী, পৃথিবীর বুকে বড় হিজরত হলো বিশ্ব নবীজির সঙ্গে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, এটা হলো পৃথিবীর বুকে বড় হিজরত। তখন আলী বলছেন, না না না, এটা বড় হিজরত নয়, বড় হিজরত হলো যারা গুনাহ নামক ময়দান থেকে নেকির ময়দানে ফিরে আসতে পারলো, গুনাহ নামক জগৎ থেকে নেকির জগতে ফিরে আসতে পারলো, ওই লোকটা বড় হিজরত করে নিল, এটার নাম হলো বড় হিজরত। সুবহানাল্লাহ বলেন। আরে নেকির জগতে ফিরে আসতে হবে ভাই। আজকে আমরা গুনাহ নামক ময়দানে অবস্থান করছি, যারা নেকির ময়দানে ফিরে যেতে পারবে, ওই লোকটা পৃথিবীর বুকে বড় হিজরত করলো। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বিশ্ব নবীজির একজন সাহাবী, নাম তার আলকামা বিন হারিস। আলকামা বিন হারিস বিশ্ব নবীজির খেদমতে হাজির হলেন। বিশ্বনবী বললেন, রে আলকামা বিন হারিস, তুমি শুনে নাও, আমি তোমাকে 5খানা ওসিয়ত করব, তুমি মেনে নিবে কি? আলকামা বিন হারিস বলছেন, ও দয়ার নবী গো, আমি তো আপনার কাছে শিক্ষা নেওয়ার জন্যই এসেছি, অতএব আপনি একটা একটা করে আমাকে বলতে থাকেন, আর আমি একটা একটা করে গ্রহণ করতে থাকি। বিশ্বনবী বলছেন, রে আলকামা বিন হারিস, তুমি শুনে নাও, নাম্বার 1, যেখানে তুমি থাকবে না সেখানে বাসা বাঁধিও না, যেখানে তুমি থাকবে না সেখানে ঘর বাঁধিও না। নাম্বার 2, যেখানে চিরদিন থাকবে সেখানে বাসা বাঁধিও। নাম্বার 3, যেটা তুমি খাবে না সেটা জমা করিও না, যেখানে চিরদিন থাকবে সেখানে মালকে জমা করিও। 5 নম্বরে বিশ্ব নবীজি কত গুরুত্ব দিয়ে কথাটা বললেন, রে আলকামা বিন হারিস, এই ভব মেলা একদিন ধ্বংস হয়ে যাবে, এই ভব মেলা একদিন, এই রঙ্গমঞ্চ একদিন থাকবে না, সেদিন কিন্তু বেশি দূরে নয়, সেদিন তোমাকে আমাকে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে একটি ময়দানে জমা করা হবে, আর সেদিন আল্লাহ বিনে কেউ সাহায্যকারী থাকবে না, আর মহান রব সেদিন প্রত্যেকের কাছ থেকে তিলে তিলে হিসাব গ্রহণ করবেন। অতএব রে আলকামা বিন হারিস, তুমি ওই দিনকে ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো। কথাগুলো কত গুরুত্বপূর্ণ কথা।
কত গুরুত্বপূর্ণ। এটা যদি আমি তাফসীর করতে যাই অনেক সময় লাগবে, তবে একটু টাচ দিয়ে যাচ্ছি। বিশ্বনবী বললেন, যেখানে তুমি থাকবে না সেখানে বাসা বাঁধিও না। আল্লাহর নবী এই কথাটার কত ওজন জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী 1 নম্বর বলেছিলেন, রে আলকামা বিন হারিস, যেখানে তুমি থাকবে না সেখানে বাসা বাঁধিও না। আল্লাহর নবী এটাই বুঝিয়েছেন, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এটা কিন্তু চিরদিন থাকার জায়গা নয়। চিরদিন থাকার জায়গা হলো পরকালীন জিন্দেগি। জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে তুমি এখানকার প্রেমে পড়িও না, এখানে প্রেমে পড়ে ঘর বাঁধিও না, এখানে বড় বড় দামি দামি অট্টালিকা বানাইও না। আসল জায়গা তোমার পরকাল জিন্দেগি, সেখানকার জন্য তুমি ঘর বানিয়ে রাখো, সেখানকার জন্য তুমি তৈরি হয়ে যাও। আর 2 নাম্বার বলেছিলেন, যেখানে তুমি চিরদিন থাকবে সেখানে ঘর বাঁধিও। তার মানে চিরকাল থাকার জায়গা হলো কিয়ামতের ময়দান, সেখানে চিরদিন থাকতে হবে, সেখানে আর কোনো মরণ থাকবে না, মরণ স্পর্শ করবে না, মালাকুল মউত আসবে না, আজরাইল আসবে না। ওইখানকার জন্য তুমি তৈরি হয়ে যাও। 3 নম্বরে বিশ্বনবী বলেছিলেন, যেখানে তুমি থাকবে না সেখানে জমা করিও না। তার মানে দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা, এখানে যদি তুমি মালকে জমা করে রাখো তাহলে তুমি বিপদে পড়ে যাবে। তাহলে কি করতে হবে? যেখানে চিরদিন থাকবে সেখানে মালকে জমা করিও। তার মানে কিয়ামতের ময়দানে তোমাকে চিরদিন থাকতে হবে, সেখানকার জন্য তোমার মালকে পাঠিয়ে দাও। বন্ধুরে আমার, পৃথিবীর বুকে আপনি যদি কোথাও সফর করতে যান তাহলে সফরের মাল সামানা আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু কিয়ামতের ময়দান এমন একটা সফরের জায়গা, সেখানে মালকে সঙ্গে নয় আগে পাঠিয়ে রাখতে হবে। এজন্য বিশ্বনবী বলছেন, যেখানে চিরদিন থাকবে সেখানে মালকে পাঠিয়ে দাও, সেখানে মালকে জমা করো। জোরে বলেন ঠিক না বেঠিক? আর 5 নম্বরে বিশ্বনবী বলছেন, এই ভব মেলা একদিন ধ্বংস হয়ে যাবে, এই রঙ্গমঞ্চ একদিন থাকবে না, সেদিন কিন্তু বেশি দূর নয়। তার মানে পৃথিবী ধ্বংসশীল, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেদিন কিয়ামতের ময়দান চালু হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা মানুষের কাছে কড়ায় গন্ডায় হিসাব গ্রহণ করবেন, তিলে তিলে হিসাব গ্রহণ করবেন। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কড়ায় গন্ডায় তিলে 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 প্রত্যেকের কাছ থেকে হিসাব গ্রহণ করবেন। অতএব আলকামা বিন হারিস, তুমি ওই দিনকে ভয় করো। কথাটা ক্লিয়ার হলো ভাই? অতএব সেই দিনের ভয় অন্তরে রাখতে হবে। ভয় আছে আমাদের? ভয় আমাদের অন্তরে নাই। যদি আমাদের অন্তরে ভয় থাকতো তাহলে আজকে মাহফিল জমজমাট ভর্তি হয়ে যেত। নাই, আল্লাহর ভয় নাই ভিতরে, এজন্য আত্মীয় স্বজন নিয়ে ব্যতিব্যস্ত হয়েছি, কিন্তু কোরআন হাদিসের আলোচনা চলছে, কোনো খবর নাই, তাই না? আজকে ভয় নাই আমাদের। আজকে ছাত্ররা শিক্ষককে ভয় করছে না, ছেলেরা পিতামাতাকে ভয় করছে না, স্ত্রীরা স্বামীকে ভয় করছে না। এভাবে ভয় না করে এখন যুবকেরা বলছে আমরা আল্লাহকেও ভয় করি না। প্র্যাকটিক্যাল কথা বলি, 2জন ছেলে 2জন যুবক রাস্তার মোড়ে বসে বিড়ি টানছে। তো ওই রাস্তা দিয়ে আপনাদের ইমাম সাহেব মৌলানা মুখলিসুর রহমান সাহেব তিনি রাস্তা দিয়ে আসছেন। তার একজন বলছে, হুজুর, ভাই এই হুজুর আসছে। তার মানে কি এই কথাটার অর্থ কি? হুজুর আসছে এই কথাটার অর্থ হলো যে তুমি বিড়িটাকে সেভ করো,
নতুবা ফেলে দাও, কারণ হুজুর আসছে, সম্মানী মানুষ একজন, কি বলেন? কিন্তু ও কি বলছে জানেন? ও বিড়ির ধোঁয়াটা এক বুক করে আকাশের দিকে মেরে উড়িয়ে দিয়ে বলছে, আমি আল্লাহকে ভয় করি না তো হুজুরকে কেন ভয় করব? কি বলে কি বলে না? এই কথাটা একটা সেন্টেন্স হলো কি হলো না? একটা বাক্য হলো না? যে আমি আল্লাহকে ভয় করি না, হলো কি হলো না? আল্লাহ বলছেন, বান্দা, এই যুবকের দর মন দিয়ে শোনেন, তুমি যেই কথাটা বলছো, তোমার এই কথাটা আল্লাহ সংরক্ষণ করছেন কিনা? এখানে হাফেজ সাহেব আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রে যুবকের দল, রে মধ্যপাড়ার যুবকের দল, রে ভোট গাছের যুবকের দল, তুমি যে বলছো, এই মুখ দিয়ে জবান দিয়ে তুমি উচ্চারণ করেছো আমি আল্লাহকে ভয় করি না, এই কথাটা আল্লাহর ফেরেশতারা সংরক্ষণ করে রেখে দিয়েছেন। কিয়ামতের কঠিন দিনে আপনার কাছে এই কথা রিপ্লাই নিবে কে কে? আমার আল্লাহ নিবেন। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমান আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, রে কিয়ামতবাসীরা, নাও নাও তোমাদের আমলনামা তোমরা হাতে নাও এবং তোমরা তোমাদের আমলনামা নিজে নিজে পড়ো এবং নিজে সিদ্ধান্ত গ্রহণ করে নাও, তোমরা জান্নাতি না জাহান্নামী। কিয়ামতের দিন প্রত্যেকের হাতে আমলনামা চলে আসবে, সবাই আমলনামা পড়তে থাকবেন। পড়তে পড়তে যখন ওই যুবকের পালা, ওই যুবক পড়তে 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 আমি আল্লাহকে ভয় করি না তো হুজুরকে কোনে ভয় করব, ওই কথাটা লেখা আছে না নাই? আছে না নাই? আল্লাহ সংরক্ষণ করে লিখেছেন। আল্লাহ বলছেন যে আদম সন্তান এমন কোনো কথা বলে না যেটা সংরক্ষণ করা হয় না। ওই কথাটা যখন আসবে আমি আল্লাহকে ভয় করি না, তখন আল্লাহ বলে, এই স্টপ, তুমি তো দুনিয়ার বুকে বলেছিলে যে আমি আল্লাহকে ভয় করি না, অতএব তোমার কোনো আমল আমার দরবারে কবুল হবে না, যাও, তোমার জন্য জাহান্নামের গেট খোলা আছে, যাও জাহান্নামে যাও। এই কথাটার জন্য যুবক হিসাব করে কথা বলবে। আজকালকার যুবকের অন্তরে আল্লাহর ভয় নাই। ও যদি খালি মোবাইল পায়, যদি মোবাইল, সমস্ত রাত্রি মোবাইলের চার্জ ফুরিয়ে যাবে, ওর দেখা শেষ হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? বর্তমান প্রতিদিন প্রোগ্রাম শেষে যখন কোনো শহর বন্দরের রাস্তা দিয়ে যাই, দেখা যায় সমস্ত রাত্রি জেগে জেগে কিছু যুবকের ধৈর্যশীল দল, যুবক শ্রেণীর লোকেরা, যুবক শ্রেণীর ছেলেরা, মানে এত ধৈর্যশীল, সমস্ত রাত্রি জেগে 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 ক্যারাম বোর্ড খেলছে। তারা কত বড় ধৈর্যশীল, কত বড় তাকওয়াবান, আল্লাহকে দেখাচ্ছে, আল্লাহ আমরা রাত জেগে জেগে ক্যারাম বোর্ড খেলছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক সাবধান, এই বয়সটার হিসাব হবে। এই যুবক শ্রেণীর বন্ধুদেরকে বলছি, এই যুবক বয়সের হিসাব আল্লাহ নিবেন, সাবধান। তো ভাইরা আমার, আসলে আমাদের অন্তরে নাই আল্লাহর ভয়। একটা স্যাম্পল দেই। স্যাম্পলটা হলো, এই পৃথিবীর বুকে অদ্বিতীয় মানুষ যার সঙ্গে কারো তুলনা করা চলবে না, তিনি কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরে আমার, যিনি আপনার আমার নবী, যিনি আসমানের নবী, জমিনের নবী, আকাশের নবী, বাতাসের নবী, তিনি জিনদেরও নবী, সমস্ত মাখলুকের তিনি নবী। শুধু তাই নয়, যার ব্যাপারে আল্লাহ স্বয়ং ঘোষণা দিয়েছেন, যার সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, যার শরীরের ভিতরে আল্লাহ 360 জন পুরুষের শক্তি দান করেছেন। এই পর্যন্ত শেষ নয়, আল্লাহ যাকে বুরাকে করে এই দুনিয়ার জমিন থেকে আরশে আজিমে সফর করিয়েছেন। শুধু তাই নয়, যার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, তিনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের তিনি নবী। এইরকম একজন সম্মানী মানুষ, এইরকম একজন সম্মানী নবী,
তিনি কি বলছেন একবার শোনেন। সূরা হুদটা যখন নাজিল হয়ে গেল, সূরা হুদটা যখন অবতীর্ণ হয়ে গেল, তখন আবু বাকারকে ডাক দিয়ে বলছেন, রে আবু বাকার, আজকে সূরা হুদটা নাজিল হলো রে। এই সূরা হুদটা যখন আমার উপরে নাজিল হয়ে গেল, তখন থেকে আমার শরীরের ভিতরটা যেন থর থর করে কাঁপতেছে, তখন থেকেই যেন কাঁপুনি শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, এই সূরা হুদের ভিতরে জাহান্নামের কথা আসছে, জাহান্নামের আগুনের কথা আসছে। বিশ্ব নবীজি ওই জাহান্নামের কথাগুলো যখন আল্লাহর কাছ থেকে অবতীর্ণ হয়ে গেল নবীর উপরে, তখন থেকে জাহান্নামের আগুনের ভয়ে তার ভিতরটা যেন থর থর করে কাঁপতে লাগলো। বন্ধুরে আমার, বিশ্ব নবীজির অন্তরেও আল্লাহর ভয় ছিল। শুধু ভয় নাই কার? আপনার আর আমার। ঠিক না বেঠিক? নবীজি আল্লাহর আগুনকে ভয় করতেন, জাহান্নামের আগুনকে ভয় করতেন। শুধু ভয় করি না কে? আপনি আর আমি, তাই তো? ভয় আছে আমাদের? বন্ধুরে আমার, আমার আম্মু জান, খালা জান, আরেকটা উদাহরণ শোনেন। এবার মা বোনদের দিক দিয়ে একটা উদাহরণ দিব। বিশ্ব নবীজির একজন প্রাণপ্রিয় স্ত্রী, তার নাম হলো হযরতে আয়েশা। তার নাম কি? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বোনেরা আমার, কান খাড়া করে শোনেন মা, হযরতে আয়েশার ভিতরে কত ভয় ছিল। আজকার মা বোনদের ভিতরে কিন্তু আল্লাহর ভয় বলতে নাই। হযরত আয়েশা ছিলেন বিশ্ব নবীজির স্ত্রী। বিশ্ব নবীজির যিনি কুমারী বিবি ছিলেন, তিনি হলেন হযরতে আয়েশা। বিশ্ব নবীজির যতজন বিবি ছিল, প্রত্যেকেই ছিল কেউ বিধবা, কেউ তালাক প্রাপ্তা। জোরে বলেন ঠিক না বেঠিক? শুধু একমাত্র যিনি কুমারী বিবি, হযরতে আয়েশা। হযরত আয়েশার বিবাহ হয়েছে তো হয়েছে, একমাত্র বিশ্ব নবী করা হয়েছিল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এইরকম একজন সম্মানী মহিলা মা আয়েশা, এত সম্মান আল্লাহ তাকে দিয়েছেন দুনিয়ার বুকে। সেই আয়েশা কি বলছেন একবার খালি শোনেন। সেই হযরত আয়েশা বলছেন যে, আমি একদিন জাহান্নামের কথা মনে করে কাঁদতে লাগলাম। জাহান্নামে, তারা আল্লাহকে এত ভয় করতো, জাহান্নামকে এত ভয় করতো, জাহান্নামের কথা মনে পড়লে তারা কাঁদতো। আল্লাহু আকবার। হযরত আয়েশা, তিনি জাহান্নামের কথা মনে করে, জাহান্নামের আগুনের কথা মনে করে তিনি কাঁদছেন। এই যুবক, কি ব্যাপার, উঠছো কেন? 1 ঘন্টাও হয় নাই, তুমি তবু ধরে রাখতে পারছো না? এ কেমন যুবক তুমি? বসো। তো হযরতে আয়েশা কাঁদছেন। তো বিশ্বনবী ঘরে ছিলেন। হযরতে আয়েশার কান্নার আওয়াজ শুনে বাহিরে এলেন, আয়েশার কাছে গেলেন, বলছেন, হে আয়েশা, রে আমার স্ত্রী আয়েশা, তোমাকে কে কষ্ট দিল? তোমাকে কে কাঁদারণে আয়েশা? আমাকে একবার খুলে বলো। হযরত আয়েশা বলছেন, ও দয়ার নবী গো, আমাকে কেউ কাঁদায়নি, আমাকে কেউ কষ্ট দেয়নি। ভাই আপনারা কেউ অমনোযোগী হয়েছেন কেন? আমার দিকে তাকান। হযরত আয়েশা বলছেন, আমাকে কেউ কাঁদায়নি, আমাকে কেউ কষ্ট দেয়নি। আমি জাহান্নামের কথা মনে করে আর চোখে পানি রাখতে পারছি না হুজুর। আর জাহান্নামের কথা মনে করে চোখে রাখতে পারছি না, চোখের পানি যেন আমার ঝরঝর করে পড়ছে। তখন বিশ্বনবী চুপ হয়ে গেলেন জাহান্নামের কথা শুনে। যেমন আপনি, আপনার বাড়িতে আমি মেহমান এসেছি, হঠাৎ আমি কাঁদছি, আপনি বললেন, হুজুর আপনি আমাদের মেহমান, আপনাকে কে কষ্ট দিল, আপনাকে কে কাঁদালো, তার নামটা শুধু একবার আমাকে বলেন, তার 14 গোষ্ঠী হিসাব করে দেব। কিন্তু আমি বললাম, ভাইরে আমার, না না, কেউ কষ্ট দেয়নি, কেউ আমাকে দুঃখ দেয়নি, আমি জাহান্নামের কথা মনে করে কাঁদছি। তখন আপনিও চুপ হয়ে গেলেন, কারণ জাহান্নামের ব্যাপারে আপনারও হাত নাই। বিশ্ব নবীজিও সেদিন থেমে গিয়েছিলেন। বিশ্ব নবী
থেমে গেলেন আয়েশার কান্না দেখে। আয়েশার জাহান্নামের কথা শুনে থেমে গেলেন। এবার আয়েশা বলছেন কি, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আজকে দুনিয়ার বুকে আমি কাঁদছি, আপনি আমার স্বামী, স্ত্রীর মহব্বতে আমাকে এসে বলছেন তোমাকে কে কষ্ট দিল, কে কাঁদালো, আমাকে একবার তার নামটা বলো। কিন্তু কিয়ামতের কঠিন দিনে, যেদিন কেউ কারো উপকার করতে পারবে না, কেউ কারো সঙ্গের সাথী হতে পারবে না, এই কঠিন দিনে যেদিন একা হয়ে যাব হুজুর, ওই কঠিন দিনে যেদিন জাহান্নামের ভয়ে কাঁদব, সেদিন কি আপনি আমাকে এসে একবার বলবেন, আয়েশা রে তুমি কাঁদছো কেন? সেদিন কি আমাকে আপনি সঙ্গ দিবেন? তখন বিশ্বনবী বললেন, আয়েশা রে তুমি শুনে নাও, কিয়ামতের কঠিন দিনে এমন 3টি জায়গা রয়েছে রে আয়েশা, যেখানে আমি নবী হওয়ার পরেও তোমাকে সঙ্গ দিতে পারবো না, পারবো না, পারবো না। আল্লাহু আকবার বলেন। আমি নবীজিও তোমার উপকার করতে পারবো না এই 3টা জায়গায়, এমন কঠিন 3টা জায়গা। ওই 3টা জায়গার কথা শুনলেন বন্ধুরে আমার, বিশ্বনবী বললেন, আয়েশা রে ওই 3টা জায়গা এত কষ্টের জায়গা, এত কঠিন জায়গা হবে, যেখানে আমি নবীজি তোমাকে ভুলে যাব। নাম্বার 1, যেখানে মিজানের পাল্লা কায়েম করা হবে, নেকি বদির ওজন করা হবে, মানুষের গুনাহ এবং নেকিগুলো ওজন করা হবে। ওই জায়গাটা এত কঠিন জায়গা হবে রে আয়েশা, সেখানে আমি নবী হওয়ার পরেও তোমাকে চিনতে পারবো না। নাম্বার 2, যেখানে ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়া হবে, কেউ ডান হাতে আমলনামা পাবে, যারা জান্নাতি তারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে, যারা জাহান্নামী তারা বাম হাতে আমলনামা পেয়ে যাবে। ওই জায়গাটা এত কঠিন হবে রে আয়েশা, আমি নবী হওয়ার পরেও তোমাকে চিনতে পারবো না, পারবো না, পারবো না। নাম্বার 3, 3য় নম্বর যে কঠিন জায়গাটা বিশ্বনবী বললেন, সেটা হলো পুলসেরাত। পুলসেরাত, জাহান্নামের উপরে একটা ব্রিজ নির্মাণ করা হবে, ওই ব্রিজের ওপারে জান্নাত আর মধ্যখানে জাহান্নাম। বিশ্বনবী বলছেন, আয়েশা রে ওই পুলসেরাতের ব্রিজের কাছে এমন কঠিন জায়গা হবে রে, সেখানে আমি নবী হওয়ার পরেও তোমাকে চিনতে পারবো না, পারবো না, পারবো না। অতএব রে আয়েশা, দুনিয়ার বুকে তুমি নবীর স্ত্রী হওয়ার পরেও যদি আমল করে না যাও, তাহলে কিয়ামতের দিন তোমাকে জাহান্নাম যেতে হবে। নবীর স্ত্রী, নবী বলছেন তার স্ত্রীকে, তুমি যদি আমল নিয়ে না যাও সেখানে তোমাকে জাহান্নাম যেতে হবে। অতএব আমল করে তুমি যাইও সেখানে, কারণ আমি নবী তোমাকে চিনতে পারবো না এই 3টা জায়গায়।